নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করছি দিনটি 6 মে বুধবার। মেষ রাশিতে আরম্ভ করছি, সেটা হচ্ছে কর্ম ভালো থাকবে। পারিবারিক জীবনে কিছুটা হলেও অশান্তি দেখা যাবে, কিছু ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। উকিলদের জন্য উন্নতির সম্ভাবনা, একাধিক ক্ষেত্রের থেকে উপার্জনের বৃদ্ধি পেতে পারে। গবেষণার সঙ্গে যুক্ত দের খুবই সময় ভালো যাবে। বিদ্যার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে মন দিতে হবে, সঞ্চয়ের জন্য বেশ ভালো। পারিবারিক দিকে কোনো সমস্যা থাকবে না। স্বামী স্ত্রীর জন্য মনোমালিন্য উপার্জনের দ্বিগুণ হতে পারে। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। কর্মে ভালো সুযোগ পেলেও নিজের চাঞ্চল্যতার জন্য তা ঠিক মতন করা যাবে না। বাড়ি কেনার জন্য শুভ সময়। নিজের কথা অন্যদের জোর করে শোনাতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। সাংসারিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকবেন। নিজের এলাকার বাইরে গিয়ে ব্যবসায় লাভ দেখতে পারেন। বাড়িতে পুজো নিয়ে সারা মেতে থাকবে। সম্পদ বাড়তে কোনো বিষয়ে অর্থ খরচ হতে পারে। পারিবারিক শান্তি ভঙ্গ হবে। কাউকে কিছু না বলাই ভালো হবে। কর্মে বিপাক দেখা দেবে। মেষ বৃষ রাশির পর আসছে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে একাধিক উপার্জনের পথ খুলবে ঠিকই, কিন্তু অলসতা ত্যাগ করতে হবে। কাজের চাপ থাকায় মাথার চাপ বাড়তে পারে। পুরনো কোনো রোগের জন্য চিন্তা বাড়তে পারে। পারিবারিক সদস্যদের মতের মিল না হওয়ায় মনোকষ্ট বৃদ্ধি পাবে। মাছ ব্যবসায়ীদের জন্য বেশ অনুকূল। ভাইয়ের সঙ্গে অশান্তি থাকলে তা মিটে যাবে। আর্থিক দিকটা মন মতো থাকবে। পারিবারিক দিকে অশান্তি থাকবে, তা মিটে যাবে। কেউ দুঃখ দেবে, উপার্জনের বহু পথ খুলতে পারে। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে ব্যবসায় অনুকূল পরিবেশ। কর্মচারী দোষে নষ্ট হয়ে যেতে পারে। মনে কথা কাউকে বোঝাতে পারবেন না। প্রেমের ক্ষেত্রে শুভ। সন্তানের বিদেশ যাত্রার যোগ রয়েছে। প্রমোটারদের জন্য খুবই শুভ সময় দেখা যাচ্ছে। বাড়ি নির্মাণ কাজের জন্য বাড়িতে মিস্ত্রি বিনিয়োগ করতে হতে পারে। ব্যয় সামান্য বৃদ্ধি পাবে। জমানো অর্থ খরচ হতে পারে। পারিবারিক বিশদ ভাব থাকবে। ভাই বোনের সঙ্গে শান্তি। ব্যবসায় অবনতি দেখা যাবে। এরপর আসছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে ব্যবসায় ভালো যোগ রয়েছে। ব্যবসায় যদি আরো বেশি মনোযোগ দেওয়া যায় তবে বেশি উন্নতি হবে। প্রসাধনী ব্যবসার জন্য সময়টা খুব ভালো দেখা যাচ্ছে। পুরনো অথচ চেনা কোনো শত্রুর জন্য নাজেহাল হতে হবে। বাতের সমস্যা থাকলে বৃদ্ধি পেতে পারেন। সাংগঠনিক কর্মে একটু ব্যবসা থাকতে হতে পারে। অর্থ বৃদ্ধির চাহিদায় পরিশ্রম বৃদ্ধি পাবে। পারিবারিক ভ্রমণে মনে আনন্দ। প্রেমের সম্পর্কে একটু ঝামেলা হতে পারে। ব্যবসায় বিশেষ লাভ হতে পারে। এরপর রাশি হচ্ছে কন্যা রাশি। সঞ্চয় হবে খুব বেশি। কর্ম নিয়ে একটু বেগ পেতে হতে পারে। সন্তানদের লেখাপড়ার জন্য নানা স্থানে ঘোরাঘুরি করতে হতে পারে। বাড়িতে অতিথিরা এতটাই আদর আপ্যায়ন পাবে যে মুগ্ধ হয়ে যাবেন। ধর্মীয় কাজে শান্তি খুঁজে পাবেন। শারীরিক সমস্যা অতিরিক্ত থাকবে না। বাড়িতে কোনো নতুন কোনো জিনিস কেনার পরিকল্পনা হতে পারে। আর্থিক দিক খুব ভালোই থাকবে। পারিবারিক দিকটা খুব ভালো চলবে না। প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে। সরকারি কর্মে উন্নতি। এরপর আসছি হচ্ছে তুলা রাশি। নিজের কোনো পরিকল্পনা ব্যর্থ হতে পারে। অন্যের উপর ভরসা করে চলতে হবে। উপার্জনের পথে কোনো বাধা আসতে পারে। চাকরিজীবীদের জন্য একটু সতর্ক বেশি থাকুন। প্রতিবেশীরা বিব্রত করতে পারে। রাতের দিকে কোনো বিষয়ে আনন্দ পেতে পারেন। বিয়ের যোগ প্রবল রয়েছে। প্রেমের দিকে একটু বাধা থাকতে পারে। জমানো সম্পদ থেকে কিছুটা খরচ হবে। পারিবারিক দিক দিয়ে অপমান করতে পারে। কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না। জীবিকার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে পারলে উন্নতি হবে।
এরপর আসছি হচ্ছে বৃশ্চিক রাশি। খুব বেশি অলসতা দেখা গেলে এদের কাজে ফাঁকি দেওয়ার অবকাশ নেই। অর্থ নিয়ে চিন্তা না থাকলেও ব্যয়ের হার বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নতুন সহকর্মী আসতে পারে। ছাত্রছাত্রীদের নিয়ে বা ছাত্রছাত্রীদের জন্য শুভ সময়। কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব বেশি যোগ রয়েছে। বাড়ির কোনো দামি জিনিসের কেনার ইচ্ছা থাকলে তা বন্ধ রাখুন। খরচ নিয়ন্ত্রণ না রাখতে পারলে ভোগান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে, বুঝে শুনে কথা বলুন। সন্তানদের জন্য মনে বিশেষ আনন্দ উদয়। পেশার দিকটা ভালো দেখা যাচ্ছে। এরপর আসছি হচ্ছে ধনুরাশি। কোনো কারণে উদ্বেগ থাকবেন, এর মধ্যে আবার কোনো প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে। পারিবারিক দিকেও অস্থিরতা কাজ করবে, তবে কর্মের দিকটা বেশ ভালোই কাটবে। তবে বন্ধুর সঙ্গে দূরে কোথাও ভ্রমণ যেতে হতে পারে। কোনো গুরুত্ব বিষয় এগোবেন না। বন্ধুর জন্য অর্থ সঞ্চয় হবে। পারিবারিক ঝামেলা হতে পারে। বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ব্যবসা কোনো অসুবিধা হতে পারে। এরপর আসছি হচ্ছে মকর রাশি। কর্মক্ষেত্রে অযথা ঝামেলায় জড়াবেন না। বেশি উত্তেজনা ক্ষতি হতে পারে। পারিবারিক সঙ্গে আনন্দ কাটবে। মৃৎশিল্পীদের উন্নতি হতে হবে। ব্যবসায় বা- বিদেশে থাকা কারো খবর পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে মায়ের শারীরিক অসুস্থতা অনেকটা কমে থাকবে। শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পরিবারের সদস্যের সঙ্গে বোঝাপড়া কম থাকবে। বাইরে সম্পর্কের জন্য মনোযোগ। বাড়িতে অশান্তি। চাকরিজীবীদের জন্য পেশায় উন্নতি দেখা দিচ্ছে। এরপর আসি হচ্ছে কুম্ভ রাশি। কোনো গুরুত্বপূর্ণ কাজ খুব সহজে সেরে ফেলতে পারেন। পারিবারিক অশান্তির জেরে মেজাজ ঠিক থাকতে নাও পারে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারেন। পাড়ার সুনাম বৃদ্ধি পাবে। জমানো অর্থ হাতে পড়তে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া বিশেষ প্রয়োজন দেখা যাচ্ছে। বেশ কিছু অর্থ খরচ হতে পারে। এক কথা বলায় অশান্তি। বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। দীর্ঘদিনে আটকে থাকা কাজ উদ্ধার। এরপর আসছি হচ্ছে মীন রাশি। কর্মক্ষেত্রে ধৈর্যের অভাব হলে খুব সমস্যার সৃষ্টি হতে পারে। খুব ভালো বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হতে পারে। স্ত্রীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটবে। গৃহশিক্ষক শিক্ষিকাদের জন্য বেশ কিছুটা অনুকূল সময়। বাবার সম্পত্তি নিয়ে ভাগাভাগি নিয়ে কিছু সমস্যা আসতে পারে। দিনের শেষে বাড়ির পরিবেশ খুবই আনন্দমুখর থাকবে। শেয়ারে নিয়ে বেশি মাথা না ঘামানোয় মঙ্গল হবে। অর্থের উন্নতি সেরকম দেখা যাচ্ছে না। পরিবারে কেউ খুব সহযোগিতা করবে। প্রেমের সম্পর্কের দিকটা একটু সামলে চলবেন। কর্মে নিজের পরিশ্রমে বৃদ্ধি করতে পারলে উন্নতি হবে। তো 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাবো যে যে কোনো সমস্যার জন্য অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। সমস্যা সমাধানের পথ অবশ্যই আছে।